প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীর ধারে একটা নীল কমলা রঙের ছোট পাখি হঠাৎ আকাশ থেকে তীরের মতো সোজা পানিতে এসে ঢুকে পড়ে। তারপর এক ঝটকায় একটি মাছ তুলে নিয়ে আবার আকাশে উড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পাখিটা কি সত্যি হিসাব করে ড্রাইভ দেয়? পানির ভিতর আলো তো বেঁকে যায়, রিফ্লেকশন হয়, তাহলে সে ভুল করে না কেন? আজকের ভিডিওতে জানব বাংলাদেশের নদী খাল বিলের ছোট শিকারী পাখি মাছরাঙা সম্পর্কে। কিভাবে এরা প্রকৃতির জটিল গণিত ব্যবহার করে, কিভাবে পানির নিচের টার্গেটে সোজা তীরের মতো এসে আঘাত করে, আর কিভাবে সেই বেঁকে যাওয়া আলোতে ঠিক সোজাসুজি করে নেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিয়মিত পেতে পারেন প্রকৃতির নতুন নতুন রহস্য আর বিজ্ঞান ভিত্তিক জানা অজানা তথ্য। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন মাছরাঙার সাথে রহস্যের ভিতর ডাইভ দিই। মাছরাঙা এর ইংরেজি নাম কিংফিশার আর বৈজ্ঞানিক নাম অ্যালসেডো অ্যাথিস। মাত্র 16 থেকে 17 সেন্টিমিটার লম্বা, তীক্ষ্ণ ঠোঁট আর নীল কমলা রঙের দুর্দান্ত কোট। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় এটা হলো ড্রাইভিং অ্যাসাসিন। আকাশের উচ্চতা থেকে সে এমন নিখুঁতভাবে ডাইভ দেয় যেন লেজার টার্গেট লক করা কোনো ক্ষেপণাস্ত্র। কৌতূহলের জায়গা এখানেই। আমরা মানুষ পানির নিচে কিছু দেখলে ভুল করি, কিন্তু মাছরাঙা উপর থেকে পানির ভিতরেও দেখে 100% সঠিক জায়গায়। পানির ভিতরে কিছু দেখলেই আলো বেঁকে যায়, আর এটাকেই বলে রিফ্লেকশন বা প্রতিসরণ। যখন আমরা পানির ভিতর কোনো মাছ দেখি, আলো বেঁকে যাওয়ায় সেটা আমাদের চোখের উপরে ভেসে ওঠে, ফলে মাছ আসলে যেখানে থাকে আমরা তা দেখি কিছুটা উপরে। কিন্তু মাছরাঙা সে আলোর এই ছলনা বুঝে যায় এক নিমিষেই। ভাবুন তো, এক ছোট পাখি এমন একটি গণিত সমাধান করে যেখানে আলো বেঁকে যায়, পানি ও বাতাসের ঘনত্ব বদলায়, মাছের গতি পাল্টায়, তবু সে আঘাত করে ঠিক টার্গেটের কেন্দ্রে। এটা শুধু দক্ষতা নয়, এটা প্রকৃতির দেওয়া এক জীবন্ত ইকুয়েশন সলভার। মাছরাঙার চোখে আছে দুটি ভিশন মোড। প্রথমত এয়ার ভিশন মোড। যখন সে কোনো ডালে বা পাথরে মাথায় বসে শিকার দেখে, তখন চোখ মানুষের মতোই কাজ করে, দূরের অবজেক্ট ফোকাস করে, নড়াচড়া, আলো ছায়া সব হিসাব করে। এবং অপরটি হল ওয়াটার ভিশন মোড। পানিতে ঢোকার মুহূর্তে তার চোখের লেন্স হঠাৎ করে আরো গোলাকার হয়ে যায়। এটা টেলিস্কোপের মতো কাজ করে আর পানির রিফ্লেকশনকে অটোমেটিক ঠিক করে দেয়। অর্থাৎ মাছরাঙা পানি ছুতেই তার চোখ নিজ থেকেই রিফ্লেকশন ম্যানুয়ালি ঠিক করে নেয়। প্রকৃতি বলে এটাই হলো পারফেক্ট শিকারীর চোখ। মাছরাঙা ডাইভ দেওয়ার আগে একটা খুব অদ্ভুত কাজ করে, ধীরে ধীরে মাথা কাত করে। কিন্তু কেন? কারণ সে পানি আর আলোর কোণ দুটো হিসাব করছে। পানিতে মাছ যেভাবে দেখাচ্ছে আর আসলে যেভাবে আছে তার ব্যবধানটা
মিলিয়ে ফেলছে মাথা কাত হওয়া দিয়ে। এটা এক ধরনের বিল্ট ইন ক্যালকুলেটর, যা ডাইভের কোণ ঠিক করতে মাত্র মিলি সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নেয়। ফলাফল এক সোজা তীর ড্রাইভ, এক আঘাত, এক শিকার। মাছরাঙার মাথা লম্বাটে, ঠোঁট তীক্ষ্ণ, ঘাড় শক্ত, ডানা দ্রুতগামী। এটা নিছক সৌন্দর্য নয়, এটা পুরোপুরি অ্যারোডাইনামিক ডিজাইন। এর মাথার আকৃতি এমনভাবে তৈরি যাতে পানিতে ঢোকার সময় ঢেউ হয় কম, পানি প্রতিরোধ কমে যায়। এমনকি তার ঘাড়, ডানা, চোখ সবই তৈরি করা হয়েছে হাই স্পিড ডাইভের জন্য। মাছরাঙা পাখির মাথা থেকে জাপানের বিখ্যাত বুলেট ট্রেন শিরেরা এর ডিজাইন বদল করা হয়েছিল যাতে শব্দ কম হয়। অর্থাৎ একটি ছোট পাখি এমন বৈজ্ঞানিকভাবে নিখুঁত ছিল যে মানুষ তাকে দেখে নিজেদের সবচেয়ে দ্রুতগামী প্রযুক্তি বানিয়েছে। মাছরাঙার ড্রাইভ কোনো সাধারণ ড্রাইভ নয়, এটা এক অদ্ভুত গণিত, এক অনন্য বিবর্তন, এক নির্মম নিখুঁত আঘাত, যেখানে আছে আলোর রিফ্লেকশন সংশোধন, ডিমোট চোখ, মাথার ক্যালকুলেশন, অ্যারোডাইনামিক শরীর এবং সেকেন্ডের ভগ্নাংশের সিদ্ধান্ত। মাছরাঙা যেন প্রকৃতির কাছে শেখা এক জীবন্ত বিজ্ঞান পাঠ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে শিকারী পাখি মাছরাঙা সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানলেন। পরবর্তী ভিডিওতে আবার হাজির হব আর এক দুর্লভ রহস্য নিয়ে, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং শেয়ার করে ছড়িয়ে দিন প্রকৃতির এই অদ্ভুত বিস্ময়। ধন্যবাদ।